লাল শাক হচ্ছে গিয়ে এরপর ভাজবো, তো সেটা তোমাদের সাথে দেখাবো। চলো টাটা। এই যে এদিকে এখন আমি লাল শাক ভাজছি, লাল শাকের সাথে কটা সবুজ শাকও দেখতে পাচ্ছ, সেটা আমি ওই আমাদের বাড়ির ওই সামনের দিকে আর কি কি বলে একটা গাছ আছে, ওখান থেকেই কটা নোটে শাক নিয়ে এসেছি, আর এটা হচ্ছে লাল শাক, একসাথে মিক্স করে করছি, মানে ভাজবো। এখন জল বেরিয়েছে, ঢাকা দিয়ে দিই। ওদিকে তো দেখলে শাক হচ্ছে, আর এখানে এঁচড় কেটেছি আর আলু নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, এটা সিদ্ধ যাবে, মানে আজকে হবে এঁচড় আলুর তরকারি। আর গাইস তোমাদের সাথে শেয়ার করছি যে আমি ওই শাকটা কোথা থেকে নিয়েছি, মানে এই হচ্ছে আমাগা বাড়ি, ঠিক আছে, আর শাকটা হয়েছে কোথায় তোমরা দেখো, এই যে আমাদের এই দিকের ঘরটা, আর এই যে ঘরের এইখানেই, এই গেল 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 রে গেল, শাকটা গেল রে। তো এই হয়েছে শাক, এখানে প্রচুর শাক ছিল। এটা হচ্ছে কি শাক বলো তো, এটা হচ্ছে নোটে শাক, নোটে ডাঁটা, ঠিক আছে। ডাঁটাটা আমার খুব একটা ডাঁটার প্রতি ইন্টারেস্ট নেই, কিন্তু শাকটা হচ্ছে কি অনেক সুন্দর সুন্দর কচি কচি শাক। এখান থেকে একবার তুলে নিয়ে গিয়েছিলাম, মানে আমাদের বাড়ির, মানে এই যে বাড়ির একদম এইখানে হয়েছিল, পুরো ভরে ছিল, আমি তো তুলে নিয়ে একবার করেছি। আজকে লাল শাকটা একটু কম ছিল বলে আমি একটু এই নোটে শাকটাও আর কি তুলে ওর সাথে মিশিয়ে করেছি। তো ওই হচ্ছে শাক, ঠিক আছে, আর এই হচ্ছে রাস্তা, তো এটা এখান থেকেই তুলে নিয়েছি। আমাকে অনেকে, হ্যাঁ মানে আমাদের এই গলিতে, আমাদের এই গলিটা দেখছো, এই গলি, এই দিকটা আমাদের বাড়িটা মিডিল করে আমাদের বাড়িটা। তো আমি যখনই ওখান থেকে আর কি শাক তুলতাম, মানে সব যেত যখন, বলতো কি বলে, কি করছো, শাক তুলছো, আর যে হ্যাঁ শাক তুলছি, তখন অনেকে আর কি হয়তো ভাবতেই পারে না যে এখান থেকে শাক তুলছে। তো কি করব, বাড়ির পিছনে হয়েছে নোটে শাক তুলেছি, তো বাজারে গিয়ে তো সে কিনেই নিয়ে আসতে হবে, তো সে কোথা দিয়ে কি নিয়ে আসে সেটা কি আর দেখা যায়, তার চেয়ে বাবা আমি নিজের হাতে নিজের সামনে আমি দেখলাম, করতে করতে ঘরেও চলে এসেছি, শাক ভাজা অলরেডি হয়ে গেছে, আমি এখন এঁচোড়টা দেবো সিদ্ধ। তো চলো, আর বাইরে সত্যি দেখলে তো কত রোদ্দুর, আমার গরম লেগে যাচ্ছে, কথা বলতে পারছি না। এই যে এই ওড়না টোন্না নিয়েছি শুধুমাত্র ভিডিও করার জন্য। তো দেখো তোমাদের সাথে আজ আমি একটা জিনিস শেয়ার করছি, আজ তো নিরামিষ রান্না বললামই, তো নিরামিষ এঁচোড়েতে আমি কি কি মশলা দিচ্ছি আর সেটা আমি শিলেতেই বাটবো, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আমি কি কি মশলা দেব। এখানে কিছুটা আদা নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা, এখানে এলাচ আছে, গোটা গরম মশলার ভিতরে তিনটেই আছে, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর এখানে নিয়েছি কিছুটা মৌরি, এটা সাদা জিরে, আর এখানে টমেটো, সব এগুলো একসাথে বেটে আর কি আমি মশলাটা বানাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর ওদিকে প্রেসার কুকারে সিটি হচ্ছে, এটা ঝটপট করে বেটে নিই, তারপর তোমাদের সাথে দেখাচ্ছি। তো এই যে ফাইনালি বাটা আমার কমপ্লিট। তো টমেটো দিয়ে যখন বাটলাম তখন পুরোটা একটু জল জল হয়ে গেছিলো, তো যাকে আমি সুন্দর করে বেশ বেটে নিয়েছি। দেখো তো, দেখে মনে হচ্ছে মিক্সচার মেশিনে চেয়েও কত সুন্দর করে হাতে আমি বেটেছি, দেখছো? তো চলো এখন আমি রান্নাটা কমপ্লিট করে তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে এঁচোড় আলুর তরকারি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর এটা হচ্ছে শাক ভাজা। তো এই হচ্ছে আজকে নিরামিষ রান্না, ডাল টাল আর কিছু করিনি, এটাই খাবো। এখন বাবার জন্য এই যে ভাত বাড়বো। খাবার প্লেট সাজানো হয়ে গেছে, এখন যাবে বাবার কাছে দিয়ে আসবো বাবার ঘরে। তো মেয়েও পড়তে থেকে বাড়ি চলে এসছে, ওই যে দেখো আসছে, এসেই আগে দাদার কাছে চলে গেছে। তো চলো এটা দাদাকে দিয়ে দিই কিছু আগে, তারপরে এসে তোমারটা দিচ্ছি। হ্যাঁ, A few moments later. ওই দেখো পেয়ারা, আমাদের গাছের পেয়ারা গুলো, হ্যাঁ এই আমি ব্রাইটনেস বাড়ছিলাম, দেখুন কোথায় ছিল কি জানি, আজ সকাল থেকে পাত্তা পাওয়া যায়নি, দুপুরবেলা মেয়েকে খাওয়াচ্ছি। হ্যাঁ, আর 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 দেখো, আর দেখো কোথায়, দাঁড়া দাঁড়া, ওই উপর থেকে নিচ্ছে, আবার একটা লাঠি নিয়ে এসছে সাথে করে, দাঁড়া দাঁড়া, হাত পাচ্ছ, এ আবার দিচ্ছে দেখো রড, এটা দিয়ে বেশি ভালো করে হবে।
দাঁড়া চুপ কর, কি আশকি করে এনেছো নাকি? দেখো দেখো ওই ওইদিকে রয়েছে, ওই ছাত্রা দিয়ে গেলে ভালো হতো, কিন্তু পাড়া হয়ে গেছে পেয়ারা। এখন আসছে বৌদি ওই দিক দিয়ে নেমে 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 নেমে। আর ওইদিকে দেখো দেখছো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। এই দেখো, কই আসো দেখি। এই যে নিচে নামো, নিচে নামো, দেখো। কাঠবিড়ালিতে সব নষ্ট করে দেয় আমাদের গাছের সব পেয়ারাগুলো। আশকি বানিয়ে এনেছে, আশকি। ডান্ডাটা দেখাও বৌদি, ডান্ডাটা বেশ ভালো। হ্যাঁ এই যে দেখি দেখি দেখাই, দেখো এই মাথাটাই যে পেরেকটা বাঁধা না, এটাকে বলা হয় আশকি। আর বাহ ভালোই, বেশ সঙ্গে 3টে ফ্রি আছে না, বড়র সঙ্গে 3টে ছোট ফ্রি। হ্যাঁ জাস্ট দেখো ডাসা পেয়ারাটা। যেটা সেটা পাকা হলদে হলদে হয়ে গেছে, সেটা দাদাকে দিয়েছি। তো চলো। আর আমারে দিবা না? আমি ক্যামেরাম্যান শুধু ক্যামেরাই নেবে, বাকি সবে ভাগ নেবে না। আর আমিও যাচ্ছি সাথে। তো চলো গাইস, এখন মেয়েকে খাইনি তারপর যাবো তখন। তো গাইস আমার খাওয়া দাওয়া করে যাচ্ছিলাম গাইস, মিস্টেক কাটিং। তো গাইস আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন দুপুরবেলা। আর দেখো গেটটাকে আমি সুন্দর করে খুলে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাতে সুবিধা হবে। বৌদি এখানে আমাদের জন্য ওয়েট করছিল কিনা আমি জানি না, তবে মেখে আমাদেরকে আবার ডেকেছে, জানেন তো, ওই বলেছে বোধহয়। এই যে এই হচ্ছে গিয়ে পেয়ারা মাখা, কাসুন্দি দিয়ে মেখেছে, মানে পুরো। আমি রোদ্রে বসছি বলে আমার প্রতি এত সবার ভালোবাসা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না গাই। না চল বস। তো ইনিও চলে এসছেন খাবেন বলে, দাঁত বকে। তো গাইস দাঁড়াও, আমি সত্যি কথা বলতে এই মাত্র খেয়েছি, আমি এখন খাবো না। আমরা এই হচ্ছে সুন্দর, ওরা কাঁচা লঙ্কা দিয়েছে আবার তার সাথে কাসুন্দি মাগিয়েছে। মাগো মা, দে বাটি দে। কিন্তু তুই খাবি কিন্তু পুচু, আমি খাবো না। কেন? বা ভালোই লাগছে দেখে, মনে হচ্ছে সে দোকানের পেয়ারা এরকমই লাগছে। আরো কি চাই? আরো চাইছি। হ্যাঁ না দিলাম আগে, তোর মেয়ে কতটা কি খাবে জানি না। নে এবার দেখি, খা। শুধু রেখেছিলাম, লঙ্কা নাই দিতে পারতে, আগের থেকে এ হচ্ছে। খা, ঝাল লাগলে ধুয়ে খাবি। হ্যাঁ ধুয়ে খাবি, গালে দে। কেরাম খাও। তো চলো, সুন্দর করেছে মেখেছে, আমি এই মাত্র খেয়েছি বলে আমি খাবো না এখন। ফাইনালি এদের জোড়াজুড়িতে গাইজ আমি একটা কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা খাবো। তো চলো দেখতে থাকো। বাধ্য হয়ে খাচ্ছি, আমার এমনি কিন্তু খাওয়ার অত ইচ্ছা ছিল না। ঝাল আছে তাও। বৌদি দেখো বাকি নিয়েই বসে পড়েছে আর করছে। তিনি বলেছেন আমার ভিডিওতে আসবেন না। ভিডিওটা বানালি তো আমাকে তোমার জুনিয়র। ওকে দেখো, এরকম মারবে আমারে। ওকে দেখো। ও ওখানে বসে রয়েছে। 2000 years later. তো গাইস এখন বৃষ্টি, ঝড় উঠেছে, ঝড়। দেখো ঝড়, দেখো ঝড়ে দেখো কি হয়েছে। আমাদের এখানকার প্লাস্টিকটা উড়ে যাচ্ছে পুরো। আর এই যে আম পেয়েছে, আমটা পড়ে ফেটে গেছে। দেখো কত বড় আমটা পড়ে ফেটে গেছে। ও কাঁদছে এখন আমটা খাবে বলে, কোনো মানে হয় না। রেখে দেবেন কিন্তু বাবা। ঠিক ঘুরঘুর করবে এখন, পায়ের কাছে ঘুরঘুর করছে। একটা মোটা একটা, এই বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি পড়ছে। এই যে আমি ঘরে চলে যাব এক্ষুনি। দেখো ওখানে, এই জুতো নিয়ে কেন তুই আসিস রে?
খালি এই দুষ্টুমিটা খুব করছে। ওখানে আলো আছে তো, আলোর ওখানে বৃষ্টিটা পড়ছে, এটা বোঝা যাচ্ছে পুরো। দেখো জুতো নিয়ে চলে এসছে। তো আমি ফাইনালি ওর হাত থেকে নিয়ে নিলাম, মানে একটুখানিও। না না, এই তো কাঁচা। না না, যেটা দিয়েছিলাম এটা না, তাহলে যেটা ও খাচ্ছে। ও না, ও এখানে আবার একটু খুবলে নিয়েছে। না, সকালে একটা আম পড়েছিল পাকা, ও আমি রেখে দিয়েছিলাম, আমি বলেছিলাম বিকালবেলা ওকে, বেলায় ওকে দিয়ে দেবো। ও তো গাইজ, আজ তো আমরা অনেক মজা করেছি, তোমাদের সাথে সবটা তুলে ধরেছি। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই আমাকে পারলে জানিও কমেন্টের মাধ্যমে। চলো আজকের মতন টাটা সবাইকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।